হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো আজকে সকাল সকাল তোমার দাদার কাজ ফেলে রেখে আমিও ঘরের সমস্ত কাজ ফেলে রেখে দেবাকে নিয়ে ছুটতে হয়েছে ডাক্তারখানায়। এই দেখো আমার মেয়ের চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে ওর শরীরটা কাল থেকে একটু খারাপই আছে। আরে হঠাৎ করে জানো তো এই গরমের কারণে হয়তো ওর জ্বর হয়েছে। আর চোখ মুখ দেখছো যে কিরকম হয়ে আছে। আর এই দেখো রেডি সেডি হয়ে গেছি, কিন্তু আমার একটাই প্রবলেম কি বলো তো, যাওয়ার আগে চশমা চশমা তো পরতেই হবে, উপরন্তু খুঁজে পাই না। একে তাড়াতাড়ি যেতে হবে, তার ওপর এই চশমাটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। বলে না গোদের ওপর বিষ পড়া, সেই হয়েছে আমার অবস্থা। দেখো মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এই দেখো চলেও এসছি আমরা। এবার আমি না গেলেও হবে, তোমার দাদাকেই ওকে নিয়ে যেতে হবে। বাবাই প্রিয়, মেয়েদের তো বাবা প্রিয় হয় জানো। চলে এসছে আমাদের ডাক্তারখানায়, কিন্তু ডাক্তারখানাটা মোটামুটি ফাঁকাই ছিল। এই দেখো আর একটা পুচকু এসছে, দেখে মনে হচ্ছে আমার দেবাও এরকম ছিল, কি করে যে বড় করলাম। আর সব থেকে কি মনে হয় বলো তো, এইটু একটু বাচ্চাগুলোর যে কেন শরীর খারাপ হয়, ওদের বদলে আমাদের হলে বরঞ্চ ভালোই হয়। আর দেখো জল খাওয়াতে যাচ্ছি, জলটা পর্যন্ত খাচ্ছিল না। আর বাইরে রোদ দেখেছো, কেন বাচ্চাদের শরীর খারাপ করবে না বলো। আবার একটা বাচ্চা এসছে, এই সব জ্বর সর্দি এই সমস্ত নিয়েই এসছে। এবার দেখো সিটে বসে পড়েছে, এতবার ডাক্তারখানায় গেছে না, ডাক্তারবাবু পুরো ওকে চিনে গেছে। আর খুব কথা বলে তো, তাই জন্য ডাক্তারবাবু বলছে যে তুমি কথা বলছো না কেন, তুমি কথা বলো। আর ও দেখো কথা বলেই যাচ্ছে, ওর যা যা হয় ওর সমস্ত কিছু নিজে নিজেই বলে। এবার ডাক্তারবাবু বলে ঠিক আছে এবার তুমি বসো, তোমার বাবা একটু একটু কিছু কথা বলুক। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো। এবার আমারও অবস্থা একটু খারাপ আছে, তোমরা হয়তো গলাটা শুনে বুঝতে পারছো যে আমারও একটু হালকা সর্দি লেগেছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। এই দেখো এইখানে মোটামুটি গাছপালা ভালোই আছে। আর এই পুকুরটা তোমাদের দেখাচ্ছিলাম, কি বড় পুকুরই দেখেছো, যে জল শুকিয়ে গেছে তাও মনে হচ্ছে যে অনেকটাই জল আছে। আর এই কৃষ্ণচূড়াগুলো এত সুন্দর দেখতে লাগে। আস্তে আস্তে বাড়ি ফিরে এসে যা হোক করে কিছু টিফিনে খাবো সেটা তৈরি করতে বসিয়ে দিয়েছি, মেয়েকেও খাওয়াতে হবে আমরাও খাবো। আর দেখতেই পাচ্ছ চান ঠান যা হোক করে করে দিয়েছি, চুলটাও আঁচড়াবার সময় হয়নি। আর এখানে দেবা বসে আছে, ওকে জল টল খাইয়ে দিয়েছি, ওর বাবা গেছে মেডিসিন আনতে। আর দেখাচ্ছিলাম যে আমার কিছুই কাজ হয়নি। আর এদিকে বিছানা তো কাল রাতে মানে মেয়ের জ্বর আসার কারণে একদম ওল মাটি তোল হয়ে আছে, দেখতেই পাচ্ছে। মনে হচ্ছে যে বিছানা আমি গুছোবই না, কিন্তু বাসি বিছানা রাখলেও হবে না, গোছাতে তো হবেই। আবার কি বলতো, শরীর খারাপ হয়ে আছে যার ফলে ওকেই নিয়ে সবসময় বসে আছি, কিচ্ছু জামা কাপড় গোছানোর সময় পাচ্ছি না। আর আমাদের ঘরটা একটু মানে ছোট তো, জিনিসপত্র না জামা কাপড় রাখার খুব সমস্যা হয়। তাই কোথাও গেলে তাড়াহুড়ো করে না সেই ভাঁজ করে রাখা জামা কাপড়গুলোই সব বিছানার উপর আমাকে ঢেলে ফেলতে হয়, তবে সহজে পেয়ে যায়। এবার এগুলোকে গোছাবার খুবই চিন্তা। তারই মধ্যে খাবার রেডি হয়ে গেছে, মেয়েকে নিয়ে একদম খেতে বসে গেছি। আর এই দেখো ওর একটা বন্ধু এসছে খেলতে, ও রোজেরই আসে। তো এবার ওকে বলছি কি খাবি, জানি তো ও কিছুই খাবে না, তবুও যে কিছু তো দিতে হবে বলো, খাওয়াতে হবে, না খাওয়ালে তো একদম দুর্বল হয়ে পড়বে না। তাই একটু আলু চচ্চড়ি তাই একটু আলু চচ্চড়ি আর মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। পুরোটা খায়ও নে জানো, জানি যে খাবে না, তবুও এই ২-৪ গাল দিয়েছিলাম। আর আমিও আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই ওকে খাইয়ে খাবো, তারপরে যে কাজগুলো আছে দেরি হয়ে যাবে, তাই জন্য ওকে খাওয়াতে খাওয়াতেই আমি খেয়ে নিচ্ছিলাম। এই যে পুতুলের জামাটা তো হবে না, খালি বলবে মা পরিয়ে দাও আর খুলিয়ে দাও। এই জামাটা ওর হয় বলুন? আর যে পুতুলটার জামা ছিল তার থেকে তো মানে খুলে অন্য পুতুলকে পরাবে, কোনোদিনই জামা পছন্দ না। এই হচ্ছে ব্যাপার। এবার দেখবো যে গাটা না মানে বাড়ি থেকে ঘুরে এসছে বলে না আরো মচমচ করছে, তো একবার টেম্পারেচারটা দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আর এখনকার কি সমস্যা বলুন তো, থার্মোমিটারটা ঘরেতে তো আপনি যতই জল ঝাড়ুন, বাইরে গিয়ে জ্বরটা ঝাড়লে তবে নামবে। এই জ্বর একদম নামতেই চায় না, সে মানে হাত ব্যথা হয়ে যাবে। আর একটা কি ভুল হয়েছিল বলুন তো, যে আগের দিন আমি ওকে সবেই বলছিলাম, এই গরমকালে না তুই কত ভোগাতিস, জ্বর হতো। ঠাম্মা আমাকে বারণ করছিল যে আর ওসব কথা বলিসনি। আর সত্যিই দেখুন তাই, বলা মাত্রই মেয়ের কিরকম জ্বর লেগে গেছে। তাই জন্য বলে না, মায়েদের কোনো খারাপ কথা ছেলে মেয়েদের বলতে নেই। তো আমি কোনো খারাপ কথা বলতে নেই, জাস্ট এমনি বলছিলাম, নিজের মনটা হচ্ছে যে কেন এই কথাটা ওকে বললাম। আমিও বললাম, আর তোর সন্ধ্যা থেকে জ্বর চলে এলো, হ্যাঁ এত খারাপ লাগছে ভেবে আমি এমনি জাস্ট কথার কথা বলছিলাম। আর বাচ্চার শরীর খারাপ হলে একদম মানে ভালোই লাগে না, কারোরই নয়, বাড়ির প্রত্যেকটা মানুষই যেন তাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে, যে ও ঠিক থাকলেই সব কিছু ঠিক আছে।
আগে তো মাঝে মধ্যেই মেয়ে মানে খুবই ভোগাতো। এখন একটু বড় হওয়ার সাথে, সাথে সেগুলো যেন কেটেছে আর তোমরাও চাও যেন সেগুলো কেটে যাক। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। উম নাহলে ও আলুর তরকারি খেতে খুব ভালোবাসে। শুধু, শুধুও দেবো বলছিলাম কিন্তু একদম খাচ্ছিল না। আবার কত কথা বলছে দেখছে এখন মানে জ্বরটা আর নেই তো তাই জন্যে। জ্বর এলে খুব কান্নাকাটি করছে। মানে ও মেডিসিন খাবেই না। কারণ মেডিসিনটা খুব জ্বরের মেডিসিন খুব তেতো হয়। তাই জন্য একদম খেতে চায় না। এবার এ দেখো কি সব দেখাচ্ছে, কি সব খেলাধুলা ক্যামেরাটা রেখেছি বলে সব দেখাচ্ছে। ওকে কিন্তু কি সব কাপ, প্লেট এগুলো সব দেখাচ্ছে। এই দেখো তোমাদের দাদা এসে গেছে মেডিসিন নিয়ে। এবার ওকে খেতে দিয়ে দেবো। আ এবার তারপরে মেডিসিনগুলো দেখাচ্ছে যে এই মেডিসিনগুলো দাও। ঠিক হয়ে যাবে। একটা জ্বরের মেডিসিন ছিল সেটা বলছিল আর চলবে না। এইটা নতুন তো এটাই খাইয়ে দিও। বললাম ঠিক আছে। আর মেয়ে দেখে তো ব্যাস কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি ওষুধ খাবো। আবার এই দেখো আমার মেয়ে কি বলছে জানেন তো? তোমাদের দাদা এইভাবে রুমালটা তো মাথায় বাঁধে না। এই ১ম বার মাথায় বেঁধে এসছে গরমের জন্য। তাই জন্যে দেবা বলছে, "এই দেখো তোমার হিরো চলে এসছে।" আমি বলছি, "হ্যাঁ, সে যা বলেছিস।" মানে এই সমস্ত কিছুর মধ্যেও না ওই এগুলো খুব মাথায় আছে। মানে একেকটা এমন কথা ও আপনাকে বলবে যে আপনি না হেসে থাকতে পারবেন না। আবার বোঝে যে মা এই কথাটা শুনলে না খুব হাসে। সেই কথাটাই ও বারে, বারে বলবে। আর ঠাকুমা ওখানে দাঁড়িয়ে আছে। ঠাকুমার তো চিন্তা আরো বেশি। যাক গে আজকের ব্লগ বড় করছি না। টাটা।